নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। সেই সাথে আপনাকে অনেক প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি শুভ রথযাত্রার উপলক্ষে। আর সেই সাথে আমি আপনাকে একটা ইনস্ট্যান্ট ক্ষীর রেসিপি শেয়ার করছি, যা আপনি প্রভু জগন্নাথকে নিবেদন করতে পারবেন। তো এখানে একটা অন্য রকমের টুইস্ট দিয়ে এত ভীষণ সুন্দর একটা ক্রিমি ক্ষীর আমি আপনার সাথে শেয়ার করছি। দেখুন কতটা ক্রিমি এই ক্ষীরটা, যে কোনো কাউকেই আপনি পরিবেশন করুন প্রসাদ হিসাবে বা যা কিছু, খুবই ভালো। এখানে ফুল ফ্যাট গরুর দুধ, যেটা একদম প্যাকেটের দুধই আমি নিয়েছি, কিন্তু কাউ মিল্ক। তো এই ফুল ফ্যাট কাউ মিল্ক আমি এখানে জাল দিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতখানি লাচ্ছাদার সর পড়ে গেছে। তো এই রাবড়ির মতন এই সরটা, আর এখানে দুধটাও কতটা ঘন হয়ে গেছে। আমি এখানে এক প্যাকেট দুধ ব্যবহার করেছি, সেটা মানে 500 মিলিটা 250 মিলিতে পরিণত হয়েছে। এখানে 4 থেকে 5 চামচ গোবিন্দভোগ চালকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখানে দিয়ে দিচ্ছি। যখন এরকম চালটা দেব, সমানে কিন্তু চালটাকে নাড়তে হবে, এভাবে হাতা দিয়ে দিয়ে। পুরো চালটা যতক্ষণ না পায়েস না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমানে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে তলা লেগে যাওয়ার কিন্তু একটা ভয় থেকেই যায়। তাই একদম মিডিয়াম বা জোর আছে যেভাবেই রান্না করুন না কেন, আপনাকে ইনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করে যেতেই হবে, তবেই তৈরি হবে আপনার এরকম ইনস্ট্যান্ট ক্ষীর রেসিপিটা। তো এখানে খুব ইজিলি আপনি এটা তৈরি করতে পারবেন। দেখুন আমার চালটা এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একদম দুধটা কমেও গেছে। আমি এখানে চিনি অ্যাড করলাম, 5 থেকে 6 চামচ চিনি আমি এখানে অ্যাড করেছি। আপনি ইচ্ছা করলে এর থেকে বেশিও কিন্তু চিনি দিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। তো এই চিনিটা দেবার পরে আমি খুব ভালো করে চিনিটা যতক্ষণ না গুলে না যাচ্ছে, বা এই জলে ব্যাপারটা যতক্ষণ না আবার একটু ঘন হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। ভীষণ ইজি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত ঘন এই রেসিপিটা তৈরি হয়েছে। এটা যে এই পরিমাণ আমি যে 1/2 লিটার দুধ দিয়ে আর এই পরিমাণ চাল আর চিনি দিয়ে আমি এখানে 4 থেকে 5 জনের মতন ক্ষীর তৈরি করছি। তো এখানে এইভাবে আমার যখন এটা তৈরি হয়ে গেল, আমি এটা অফ করে রাখছি এবং একদম পুরো ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। যখন একটু আর গরম ভাব নেই, সেই অবস্থায় আমি এখানে একটা পাকা আমকে ছাড়িয়ে মিক্সিতে তার পাল্পটা আমি এরকমভাবে পিউরি করে নিয়েছি। তো এই ম্যাঙ্গো পাল্পটা আমি এখানে পুরোটাই দিয়ে দেব। আপনি যখন এরকম রেসিপি ট্রাই করবেন, তখন চেষ্টা করবেন যে আমগুলোতে একটু বেশি রং আছে, যেমন হিমসাগর, যেমন মনে করুন এই যে এখন যে সমস্ত দশেরা বা আম্রপালি, এই সমস্ত আম ব্যবহার করুন। আম্রপালি আম দিয়ে আমি এখানে তৈরি করেছি। আপনি হিমসাগর বা আম্রপালি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এমন একটা আম যাতে কোনো ভালো গন্ধ আছে এবং খুব ভালো রং তৈরি হবে। আমি এখানে আলাদা করে কোনো ফুড কালার দিইনি। তবে আপনার যদি গরুর দুধে আর এই আম দিয়ে খেতে অসুবিধা হয়, কোনো হজমের অসুবিধা হয়, তাহলে আপনি গরুর দুধের জায়গায় নারকেলের দুধ বা বাদাম মিল্ক ব্যবহার করতে পারেন। তাহলে আর কোনো হজমের অসুবিধা হবে না। এখানে ভীষণ সুস্বাদু আমের ফ্লেভারটা আসবে বলে আমি কোনো বাদাম বা কোনো রকম ছোট এলাচ বা তেজপাতা ইত্যাদি ব্যবহার করিনি। তবে পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু ছোট এলাচের গুঁড়ো ব্যবহার করা হয়, তেজপাতাও ব্যবহার করা হয়। আমি এখানে কেটে কেটে রাখা ছোট ছোট টুকরো করে আমের টুকরো এখানে সার্ভ করছি। আপনি আপনার মতন করে সার্ভ করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অবশ্যই।